আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলে আমিন। মহিয়ান গরিয়ান প্রতিপালক আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শাআনুহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 41 নং আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা ইগফির লানা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পাক জাল্লা শাআনুহু ওয়া তাআলা ফরমান, রব্বানা ইগফির, রব্বানা হে আমাদের প্রতিপালক, নাগফির লি ওয়া লিওয়ালিদাইয়া আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিওয়ালিদাইয়া আমরা পিতা মাতাকে ক্ষমা করে দেন, ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে মালিক, আমাদের প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করেন ও আমার পিতা মাতাকে ক্ষমা করে দেন। হে আমার আল্লাহ, অন্য সকল মুসলমান নর নারী ঈমানওয়ালাদেরকে ক্ষমা করে দেন। হিসাব নিকাশ নেওয়া হবে কিয়ামতের দিন। সেজন্য আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া তাআলা ফরমান, দুনিয়াবাসীরে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا বর্তমানে তাদেরকে আল্লাহ বলেন, তোমরা যারা বেঁচে আছো তোমাদেরকে বলি, তোমাদের পূর্বে যারা চলে গিয়েছে, তোমাদের বাবা মা দাদা দাদি নানা নানি খালা খালু চাচা চাচি ফুফা ফুফি আপন জন পিতি জন ভালোবাসার লোক মহব্বতের লোক যারা দুনিয়া ছেড়ে আদমে পরজকে চলে গেল, কবরে চলে গেল, তোমরা বলো ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, তোমরা বলো হে প্রভু, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের ওই সকল ভাইদেরকে যারা যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে, ঈমান নিয়ে কবরে চলে গেছে, ঈমান নিয়ে কবরে চলে গেছে। ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান।
দেন, অনুগ্রহকারী, আমাদের প্রতি অনুগ্রহ করেন, আমাদের পর্দাগানের প্রতি অনুগ্রহ করেন। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আর বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করেছি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আল্লাহ আনুগত্যের পরে, ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার ইত্তেবা করো, তোমাদের মা বাবার প্রতি রহম করো, আর তাদের জন্য এরকম করে দোয়া করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে প্রতিপালক আমার, শৈশবে যেরকম আমাদের মা আমাদের বাবা আমাদেরকে কোলে পিঠে করে লালন পালন করেছিল, তুমি আল্লাহ আমাদের মা বাবাকে কবরের জগতে তোমার কুদরতি কোলে লালন পালন করিও। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিন্দাদের সওয়াব মুর্দাদের কবরে, আত্মীয়দের কবরে, মা বাবার কবরে পৌঁছানোর ব্যবস্থা রেখেছেন, যেটাকে বলা হয় ইসালে সওয়াব। ইসাল অর্থ পৌঁছানো, সওয়াব অর্থ নেক আমল। বান্দা যা নেক আমল করে, এই নেক আমল যদি বলে আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার এই তেলাওয়াত করে সওয়াবটুকু আমার মা বাবার কবরে পৌঁছে দাও, আল্লাহ সেই সওয়াব ফেরেশতার মাধ্যমে আমলটার বৃদ্ধি করে 70 গুণ বাড়াইয়া মার কবরে বাবার কবরে পৌঁছিয়ে দেয়। এই সওয়াবের নাম হলো ইসালে সওয়াব। নফল নামাজ পড়ি, রোজা রেখে, আর সদকা জারিয়া করে যদি বান্দার সওয়াব রেসানি করে, আল্লাহ সেই সওয়াব রেসানিরে কবুল করে ইসালে সওয়াবে পৌঁছিয়ে দেন মুর্দাদের কবরে। একটু জোরে জোরে গান সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তির জন্য সদকা করা, মৃত্যু ব্যক্তির জন্য সদকা করা আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال يا رسول الله إن طولت نفسها ولم توصي وأدنها لو تكلمت تصدقت أفلها أجر إن تصدقت عنها قال نعم। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নিকটে এসলো, আসিয়া বলতেছে ফাকাল ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন, তিনি কোন ওসিয়ত যদি করতে পারে, কোন ওসিয়ত করতে পারেননি, ইয়া রাসূলুল্লাহ তিনি কোন আমাকে উপদেশ দিতে পারেননি। আমার প্রমাণ ধারণা যে তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে সদকা করতেন। ইয়া রাসূলুল্লাহ সুযোগ পেলে সদকা করতেন। অতএব আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তাহলে এর সওয়াব কি তিনি পাবেন? একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ব্যক্তি রাসূলের দরবারে এসে মুসলমান ব্যক্তি বলতেছে, নবী গো ইন্না উম্মি তুতিলাত নাফসুহা ওয়া লা আমতুদি আজুন
সওয়াব কি আমার মা পাইব ইহার ইসালে আমি যদি পৌঁছাই শেষ দ্বার আমার মা কি পাবি? আমার নবী বললেন কালা নাম, হ্যাঁ ও আগন্তুক ব্যক্তি, এই সদকায়ে জারিয়ার সওয়াব তোমার মা কবরে তাইকা পাইব। একটু জোরে জোরে কম সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তার মানে কোরআন দ্বারা বুঝলাম মার জন্য দোয়া করা, মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা, ঈমান নিয়ে যারা কবরে গিয়েছে তাদের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা, ইসালে সওয়াব করা, হাদিস দ্বারা সদকায়ে জারিয়া করা যায়। ইহা নেকির কাজ না গুনাহের কাজ। একটু জোরে বলেন নেকির কাজ না গুনাহের কাজ। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মানুষরে আখবরনা ইবনে আব্বাস আন্না সাআদ ইবনে উবাইদা তুওয়াফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবু আনহা فعدت عن النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أمي توفيت وأنا غائب عنها فهل لي أنفع إن تصدقت بشيء عنها؟ فقال نعم. فقال أشهده أن حافظا محرابي تدخلت عنها। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই একই নিয়মে আরেকটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এর অনুপস্থিতিতে তার মা মারা গেলেন, ইন্তেকাল করলেন। সাদ ইবনে উবাইদা নবীর সাহাবী, তিনি ছিলেন অনুপস্থিত, তার মা ইন্তেকাল করেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা ইন্তেকাল করেছেন, আমি তার পক্ষ থেকে সদকা করলে তার কি উপকারে আসবে? আল্লাহর নবী ডাকতে বলেন, সাদ ইবনে উবাইদা, হ্যাঁ অবশ্যই উপকারে আসবে। তুমি যদি তোমার মার পক্ষ থেকে সদকা করো, তোমার মার পক্ষ থেকে মাল ব্যয় করো, নেক কাজ করো। তখন সাদ ইবনে উবাইদা বললেন, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার বাগানটি তার পক্ষ থেকে সদকা করলাম। একটু চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, বসবে ডালিলাম গি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করিলাম কি। এ নবীর উম্মত, এই হাদিস দ্বারা সাবিত হয় নবীর সাহাবী উবাইদা, সাদ ইবনে উবাইদা আল্লাহর নবীকে সাক্ষী রেখে একটা বাগান দান করে দিলেন মার নামে সদকা হিসেবে। আমরা যদি মার জন্য খাবারের ব্যবস্থা করি, 40 আয়োজন করি, মার জন্য গরিব ফকিরে, বাবার জন্য গরিব ফকিরে দান করি, ইহার তো আমার আল্লাহ কবরে পৌঁছে দিবে জিন্দারের পক্ষ থেকে। এর নাম হলো ইসালে সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ।
فقلت له ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أدعي أنه فأنا أضيع عنه একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে প্রিয় সাহাবী বর্ণনা করেন হযরত খানাস রাদিয়াল্লাহু খানাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনার থেকে একটা riwayat তিনি বলতেছেন দুনিয়ার মানুষরে আলা রাইতু আমি দেখেছি তিনি বলেন নিশ্চয়ই আমি দেখেছি আলিয়ান তিনি বলেন আমি দেখেছি আলিয়ান ইদু এক বি কাহাদু শাইন ফাকুলতু লাহু মা হাযা সুবহানাল্লাহ তিনি বলেন আমি দেখেছি হযরত আলীকে দুটি কবচ মানে বেড়া সিংওয়ালা দুটি বেড়া কোরবানি করতে দেখেছি তিনি বলেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে তার জন্য কোরবানি করা একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুনান আবু দাউদ শরীফে সেই হাদিস কানে এনেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনার জামাত আর চাচাত ভাই মা ফাতেমার স্বামী ইমাম হুসাইনের আব্বাকে ওসিয়ত করেছেন আলী রে আমার ওফাত মোবারকের বড়ি এ আলী তুমি আমি রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে কোরবানি দিবা আমার উম্মতের পক্ষ থেকে কোরবানি দিবা তোমার পক্ষ থেকে কোরবানি দিবা তো এখানে বলা হয়েছে তিনি দেখেছেন দুটি সামান মানে দুটি কোরবানি দিয়েছেন কবশ দুটি খাসি তিনি কোরবানি দিয়েছেন রাসূল ওসিয়ত করেছেন শেরে খোদা নেই কোরবানি করেছেন একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলুন জিন্দারা মুর্দাদের পক্ষ থেকে নাম দিয়ে কোরবানি করতে পারবে কি পারবে না? আপনারা বুঝেন নাই মৃত্যুদের পক্ষে কোরবানি জায়েজ না না জায়েজ? অনেক ফতোয়াবাজি করতেছে অনেকেই যে মৃত্যুদের পক্ষ থেকে কোরবানি করা যাবে না জিন্দাদের পক্ষ থেকে করতে হবে। এখন নতুন নব্য ফেরকা তৈরি হয়েছে এদিক দিয়ে সাবধান হতে হবে। নবীর উম্মত জীবিত বা মৃত্যু ব্যক্তির জন্য নামাজ আদায় করা সুবহানাল্লাহ। যেমন আমি আজকে শুক্রবারের নামাজ পড়ব শুক্রবারের নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ আমি পড়ব। আল্লাহ আমার মা কবরে বাবা কবরে ওই 2 রাকাত নফল নামাজের সওয়াব নামাজের শেষে হাত উঠাইয়া দোয়া করে যদি বলেন আমার মা আমার বাবার কবরে নজরানা পৌঁছে দাও আল্লাহ এখানে 70 গুণের একটা বাজেট করিয়া আমার কবরে বাবার কবরে হাদিয়া হিসেবে নজরানা হিসেবে কবুল করবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইরশাদ হচ্ছে দলিল ও নবীর উম্মত قال سمعت أبي يقول عن بطال أقنع حجينا فإذا رجل فقال لنا إلى أبيكم قربة يقال لها الأبوعلة قلنا نعم قال من يضمن لي منكم أن يصلي لي في مسجد العشار ركعتين أو 4 ويقول هذه اللي أبي هريرة تذكر منكم سبحان الله। إبراهيم ابن سهل
দুনিয়ার মানুষ একবার আমার কতিপয় লোক হজের উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ এক ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের সাক্ষাৎ হলো। নবীর প্রিয় সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি বললেন, আমাদেরকে বললেন, তোমাদের পাশে উল্লাহ নামে কোন জনপদ আছে কি? তিনি বললেন, আমরা বললাম হ্যাঁ, একটা জনপদ আছে। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে কি যে আমার জন্য আশরায় নামক মসজিদে 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ পড়বে? একটু জোরে কোন আল্লাহু আকবার। বললেন, ইহার সওয়াব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য এই হাদিস কানা সুনানে আবু দাউদের মধ্যে এনেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন কিনা জানি না, কতটুকু বুঝছেন? একটা কাফেলা যাচ্ছে, তো ওই কাফেলার মধ্যে এক গোত্রের লোক, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, নবীর সাহাবী বলতেছেন, ও জনপদের লোকেরা, এই গোত্রের লোক কি আছে? বলে হ্যাঁ আছে। তোমরা কি ওই মক্কা নগরীর অমুক একটা মসজিদ আছে, এই মসজিদে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বাই, ওইরা দোয়া করবাই যে আল্লাহ এই নামাজের সওয়াব আবু হুরায়রার জন্য তুমি আল্লাহ কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দার জন্য নামাজ পড়ে সওয়াব বাড়াইতে পারে। আর সন্তান হইয়া, ছেলে হইয়া, মারা গেলে দুনিয়া থেকে নকল নামাজ পড়ে দোয়া করলে কবরে কি আল্লাহ পাঠাইতে পারেন কি পারেন না? সেজন্য সাহাবীদের আমল কত সুন্দর। আল্লাহ যেন কবুল করেন, আমাদেরকে ইসালে সওয়াব বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।